আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কথাটা চিরন্তন সত্য একটা কথা। ভরতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গল কাব্যটা যখন পড়েছিলাম, তখন মানেটা অতটা গভীরে বুঝতে পারিনি। মা হওয়ার পর এর আসল তাৎপর্যটা বুঝতে পেরেছি। আজ নীল ষষ্ঠী। প্রত্যেক মা তার সন্তানের জন্য আজকে নীলের ঘরে বাতি দেয়। আজ অনেক দিন পর পায়ে একটু আলতা পরলাম। শরীরটা কয়েকদিন হলে একদমই ভালো নেই। ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেছে, বা একটু মন্দিরে যাব। ডাক্তার আমাকে উপোস টুপোস করতে একদমই বারণ করেছে, কিন্তু মেয়ের জন্য এটুকু আমাকে করতে হবে। নতুন শাড়িটা পরে আরও গরম লাগছে। বাইরে ভীষণ রোদ, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে চলে এসেছি। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রত্যেকটা স্ত্রী তার সন্তানের সুস্থতা এবং মঙ্গল কামনায় এই নির্জলা উপোস করে থাকে। বাবা মহাদেবের পাশেই মা সিদ্ধেশ্বরী বিরাজমান ছিল। যা গরম পড়েছিল, মন্দির থেকে আর বাড়ি আসেনি, মায়ের বাড়ি থেকে গেছিলাম। শরীরটাও ভালো লাগছিল না। বিকালবেলা মা একটু সাবু মাখা করে দিয়েছিল। সাবু মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্টস করতে ভুলো না।